মন্দির তো পবিত্র স্থান যেখানে ভগবান নিবাস করেন। সেই মন্দিরের গায়ে কেন খোদাই করা হয়েছে যৌন দৃশ্য? এটা কি ধর্ম বিরোধী, নাকি প্রাচীন শিল্পীদের ভুল, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক শিক্ষা? আপনি আর কোথাও যান বা না যান, বাঙালি হলে পুরী তো নিশ্চয়ই গিয়েছেন। পুরীর কোণার্ক সূর্য মন্দিরের সামনে ছবি তোলার সময় এইসব মিথুন মূর্তি আপনার চোখে অবশ্যই পড়েছে। বাবা মায়ের পাশে, ভাই বোনদের সঙ্গে বা ছেলে মেয়েকে পাশে নিয়ে, কিন্তু বোধ হয়নি। কোনোভাবে হয়তো এড়িয়ে যেতে হয়েছে। কিন্তু কখনো ভেবে দেখেছেন, কাম জীবনে একজন মানুষের সবচেয়ে ব্যক্তিগত এবং গোপন অধ্যায়, যা মানুষ সাধারণত নিজের ঘরের চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায়। কিন্তু এখন প্রশ্ন হলো, যে বিষয়টি এতই ব্যক্তিগত, সেটি কেন প্রাচীন মন্দিরের ওয়ালের পাথরে খোদাই করা হয়েছে? এর পেছনে কি শুধুই শিল্প, নাকি লুকিয়ে আছে গভীর বার্তা? এইসব দৃশ্য দেখে অনেকেই বলে, এটা কিভাবে মন্দির হতে পারে? এই মূর্তিগুলি কি ধর্মের কলঙ্ক, নাকি ধর্মের এক ভুল বোঝার অধ্যায়? আজকে আমরা সেই বিতর্কের সন্ধান করব আর জানবো শাস্ত্র, ইতিহাস এবং মহান ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি থেকে মন্দিরের বহির্ভাগে মিথুন মূর্তি খোদাইয়ের কারণ। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, ভারতের সব মন্দিরে কিন্তু মিথুন মূর্তি নেই। তবে কিছু প্রাচীন মন্দিরের বহির্ভাগে মিথুন মূর্তি দেখা যায়, যা বহু মানুষের মনে প্রশ্নের সৃষ্টি করে। যেমন চার ধামের অন্যতম শ্রী জগন্নাথ পুরী মন্দির, কোণার্ক সূর্য মন্দির, মধ্যপ্রদেশের খাজুরাহ মন্দির, দক্ষিণ ভারতের কিছু প্রাচীন মন্দিরে এবং আমাদের বাংলারও কিছু কিছু প্রাচীন মন্দিরে। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কেন তৈরি করা হয়েছে? আমাদের সনাতন ধর্মে একজন মানুষের জীবনের চারটি লক্ষ্য বা পুরুষার্থ রয়েছে: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এখানে কাম বলতে অবৈধ যৌনাচার নয়, বরং নিয়ন্ত্রিত গৃহস্থ জীবনকে বোঝায়। মন্দিরের বাইরের ওয়ালে জাগতিক জীবনকে দেখানো হয়েছে, আর মন্দিরের অভ্যন্তরে স্থলে রয়েছে ভগবান। অর্থাৎ জীবন শুরু হয় কাম থেকে, কিন্তু তার পরিণতি হওয়া উচিত মোক্ষ বা ভগবত প্রাপ্তি। ভক্ত যখন মন্দিরে প্রবেশ করে, তখন সে ধীরে ধীরে জাগতিক আসক্তি অতিক্রম করে ভগবানের সান্নিধ্য লাভ করে। মন্দিরের বাইরের অংশ সংসারের প্রতীক, আর ভেতরের গর্ভগৃহ আধ্যাত্মিক জগতের প্রতীক। মানুষ যখন মন্দিরে প্রবেশ করে, তখন তাকে নিজের কাম, ক্রোধ, লোভ, মোহ এইসবকে বাইরে রেখেই ভগবানের সামনে যেতে হয়। তাই কিছু স্থাপত্যবিদ ও ঐতিহাসিক ব্যাখ্যাকার মনে করেন, মন্দিরের বহির্ভাগে খোদিত বিভিন্ন জাগতিক দৃশ্য, এমনকি মিথুন মূর্তিগুলিও মানুষের আসক্তি, ভোগ প্রবণতা ও সংসার জীবনের প্রতীক। ভক্ত যখন মন্দিরে প্রবেশ করেন, তখন যেন তিনি নীরবে এক শিক্ষা লাভ করেন: আমাদেরকে ভগবানের কাছে পৌঁছাতে হলে জাগতিক আসক্তিকে অতিক্রম করতেই হবে। এই কারণেই মিথুন মূর্তিগুলি মন্দিরের গর্ভগৃহে নয়, বরং মন্দিরের বহির্ভাগে স্থান পেয়েছে। এই ভাস্কর্যগুলো নীরবে আমাদের একটি কথা স্মরণ করিয়ে দেয়: এই জীবনের যাত্রা কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়, বরং কাম থেকে প্রেম, অন্ধকার থেকে আলো এবং জড় থেকে ভগবানের দিকে অগ্রসর হওয়ার জন্য। প্রাচীন ভারতীয় স্থাপত্যে স্বামী স্ত্রীর যুগলকে সৌভাগ্য, সমৃদ্ধি ও সৃষ্টির প্রতীক হিসাবে দেখা হতো, যার ফলে সমগ্র জগৎ সৃষ্টি ও বংশবৃদ্ধির মাধ্যমে চলমান। যার ফলশ্রুতিতে মন্দিরগুলিতে মিথুন মূর্তি সেই সৃষ্টির প্রতীক হিসেবে ব্যবহার হয়েছে। মিথুন মূর্তিগুলিকে কেবল যৌনতার দৃষ্টিতে দেখলে তাদের প্রকৃত তাৎপর্য বোঝা যায় না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ের 11 নং শ্লোকে বলেছেন, বলম বলবতম চাহম কামরাগ বিবর্জিতম ধর্মা বিরুদ্ধ ভূতেষু কামস্মিত ভারতবর্ষঃ। হে ভারত শ্রেষ্ঠ অর্জুন, আমি কামনা ও আসক্তি মুক্ত শক্তিশালীদের শক্তি এবং সকল জীবের মধ্যে ধর্ম অবিরুদ্ধ কাম। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় কামকে সম্পূর্ণ অস্বীকার করেননি, বরং তিনি বলেছেন, ধর্মের বিরোধী নয় এমন কামই আমি। অর্থাৎ শাস্ত্রসম্মত, নিয়ন্ত্রিত ও ধর্মময় কাম জীবনের একটি স্বাভাবিক অংশ। কিন্তু যখন কাম ধর্মের সীমা অতিক্রম করে, তখনই তা মানুষের পতনের কারণ হয়ে দাঁড়ায়। ভগবান এখানে কাম বা ইচ্ছা শব্দটিকে সম্পূর্ণ নেতিবাচক অর্থে ব্যবহার করেননি, কারণ কাম বা ইচ্ছা না থাকলে সংসার চলতো না, সন্তান সন্ততি জন্মাতো না, পরিবার গঠন হতো না, এমনকি ভগবানের সেবার আকাঙ্ক্ষাও জন্মাতো না। তাই শ্রীকৃষ্ণ কামকে নয়, কামের অপব্যবহারকে নিন্দা করেছেন। যে কাম ধর্মের অধীন, সৃষ্টি ও কর্তব্যের সেবা করে, তা ভগবানের শক্তিরই প্রকাশ। আর যে কাম কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য, তা মানুষকে ভগবানের কাছ থেকে দূরে নিয়ে যায়। আর একটা বিষয়, শুধু কি মিথুন মূর্তি? তা কিন্তু নয়। প্রাচীন মন্দিরগুলির ওয়ালে শুধু মিথুন মূর্তিই খোদাই করা হয়নি, সেখানে রামায়ণ, মহাভারত, পুরাণ, দেবদেবীর লীলা, ঋষিমুনিদের তপস্যা, নৃত্য, সঙ্গীত, যুদ্ধ, সমাজ জীবন, মানব জীবনের নানান দিক চিত্রিত হয়েছে। প্রকৃতপক্ষে মন্দিরের দেওয়াল ছিল এক প্রকার পাথরের গ্রন্থাগার, যেখানে ধর্ম, সংস্কৃতি, ইতিহাস ও শাস্ত্রের বিভিন্ন বিষয় ভাস্কর্যের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সে প্রেক্ষাপটে মিথুন মূর্তিগুলিকে আলাদা করে দেখা হয় না, তাকে মানব জীবনের একটি দিক হিসাবে এবং প্রাচীন শাস্ত্রীয় জ্ঞানের একটি অংশ হিসাবে দেখা হয়, যা কিছু কিছু মন্দিরে স্থান পেয়েছে। অর্থাৎ মন্দিরের দেওয়ালে যেমন রামায়ণের কাহিনী আছে, মহাভারতের শিক্ষা আছে, তেমনি মানব জীবনের অন্যান্য দিকও সেখানে প্রতিফলিত হয়েছে। কারণ প্রাচীন ভারতীয় শিল্পীরা জীবন ও শাস্ত্রকে সমগ্র রূপে দেখতেন, কোনো একটি বিষয়কে বিচ্ছিন্নভাবে নয়। আরেকটি বহুল আলোচিত ব্যাখ্যা হলো তান্ত্রিক প্রভাব। খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে ভারতের বিভিন্ন অঞ্চলে তন্ত্র সাধনার ব্যাপক প্রভাব দেখা যায়।
বিশেষ করে উড়িষ্যা, মধ্যপ্রদেশ, কাশ্মীর, বাংলা এবং উত্তর পূর্ব ভারতের কিছু অঞ্চলে এই তান্ত্রিক সাধনার বিভিন্ন ধারা প্রচলিত ছিল। সেই সময়ে নির্মিত কিছু মন্দিরের ভাস্কর্যে এই সাংস্কৃতিক প্রভাবের প্রতিফলন দেখা যায়, যা ইতিহাসবিদ এবং প্রত্নতত্ত্ববিদরাও স্বীকার করেছেন। তবে এখানে তন্ত্র শব্দটি শুনে অনেকের মনে ভুল ধারণা তৈরি হতে পারে। আজকের দিনে তন্ত্রকে অনেকেই শুধুমাত্র যৌনতার সঙ্গে যুক্ত করেন, কিন্তু প্রকৃত তন্ত্রের মূল উদ্দেশ্য ছিল আত্মশক্তির জাগরণ, মন্ত্র, যজ্ঞ, ধ্যান ও সাধনার মাধ্যমে ঈশ্বরের উপলব্ধি। যৌনতাই তন্ত্রের সব সাধনার অংশ ছিল না, বরং কিছু বিশেষ সম্প্রদায়ের সীমিত সাধনা পদ্ধতিতে এর উল্লেখ পাওয়া যায়। কিছু গবেষকদের মতে সেই সময়ের শিল্পীরা মন্দিরের বহির্ভাগে যে মিথুন মূর্তি খোদাই করেছিলেন তাই তান্ত্রিক সাংস্কৃতিক পরিবেশেরও একটি প্রতিফলন হতে পারে। তবে এই মতকে সবাই গ্রহণ করেন না। অনেক সনাতন আচার্য এই ব্যাখ্যার সঙ্গে একমত নন। তাদের মতে মন্দিরের ভাস্কর্যকে কেবল তন্ত্র দিয়ে ব্যাখ্যা করা ঠিক নয়, কারণ একই মন্দিরে রামায়ণ, মহাভারত, পুরাণ, দেবদেবীর নৃত্য, সঙ্গীত এবং সামাজিক জীবনের অসংখ্য দৃশ্য খোদাই করা হয়েছে। তাই কেবল কয়েকটি মিথুন মূর্তির উপর ভিত্তি করে পুরো মন্দিরের উদ্দেশ্য নির্ধারণ করা ঠিক হবে না। অর্থাৎ তান্ত্রিক প্রভাব একটি সম্ভাব্য ঐতিহাসিক ব্যাখ্যা হলেও এটিই একমাত্র বা চূড়ান্ত কারণ এমন দাবি করা যায় না। অনেক আচার্য, ধর্মীয় পণ্ডিত এই ভাস্কর্যগুলির ব্যাখ্যা শুভ লক্ষণ, সৃষ্টি শক্তি, চার পুরুষার্থ বা সংসার থেকে ভগবানের দিকে অগ্রসর হওয়ার প্রতীক রূপেও গ্রহণ করেছেন। অতএব যেহেতু মন্দিরের মিথুন মূর্তি নিয়ে একাধিক ব্যাখ্যা রয়েছে, তাই কোনো একটি মতকে চূড়ান্ত সত্য বলে দাবি না করে বৈদিক শাস্ত্র, ইতিহাস, ঐতিহ্যের বিভিন্ন দৃষ্টিভঙ্গি জেনেই বিষয়টি বোঝা উচিত। আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো শিক্ষামূলক উদ্দেশ্য। প্রাচীন ভারতে আজকের মতন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা ছাপাখানার ব্যবস্থাপনা সর্বত্র ছিল না। অধিকাংশ মানুষ পড়তে বা লিখতে জানতেন না। তাই জ্ঞান, ইতিহাস, ধর্ম এবং সংস্কৃতি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন উপায় ব্যবহার করা হতো। অনেক ইতিহাসবিদের মতে সেই সময়ে মন্দির শুধু উপাসনার স্থলই ছিল না, এটি ছিল শিক্ষা, সংস্কৃতি ও সমাজ জীবনেরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই মন্দিরের ওয়ালকে এক ধরনের পাথরের গ্রন্থ বা পাথরের পাঠশালা রূপে তৈরি করা হয়েছিল। এই কারণেই মন্দিরের গায়ে শুধু দেবদেবীর মূর্তি নয়, রামায়ণের অসাধারণ চরিত্র, মহাভারতের চরিত্র, পুরাণের বিভিন্ন ঘটনা, ঋষি, মুনি, নৃত্য, সঙ্গীত, অসাধারণ যুদ্ধ, রাজসভা, সাধারণ মানুষদের দৈনন্দিন জীবন, পশু পাখি, প্রকৃতি, এই সব কিছু অত্যন্ত নিখুঁতভাবে খোদাই করা হয়েছে। এই ধারাবাহিকতাই মানব জীবনের আরেকটি বাস্তব দিক, দাম্পত্য জীবন ও মিথুন মূর্তিও কিছু মন্দিরের ভাস্কর্যে স্থান পেয়েছে। অর্থাৎ শিল্পীরা মানব জীবনের শুধুমাত্র একটি দিক নয়, বরং জীবনকে সামগ্রিকভাবে মন্দিরের দেওয়ালের ভাস্কর্যে তুলে ধরেছেন। তবে এখানেও একটি বিষয় মনে রাখা জরুরি, মন্দিরের মূল উদ্দেশ্য এইসব দৃশ্য প্রদর্শন করা ছিল না। মন্দিরের প্রধান উদ্দেশ্য ছিল, যা আজও রয়েছে, তা হলো ভগবানের উপাসনা। আর ভাস্কর্যগুলো সেই সময়ের ধর্ম, সংস্কৃতি, সমাজ ও শিল্পকলার প্রতিফলন হিসেবেও বিবেচিত হয়। অর্থাৎ মন্দিরের ওয়াল ছিল এমন একটি জীবন্ত ইতিহাস, যেখানে ধর্ম, সংস্কৃতি, শিল্প, সমাজ এবং মানব জীবনের নানান দিক পাথরের ভাষায় তুলে ধরা হয়েছে। মন্দিরের দেওয়ালে থাকা মিথুন মূর্তিগুলিকে যদি আমরা শুধুমাত্র বাহ্যিক চোখে দেখি, তাহলে হয়তো আমরা বিভ্রান্ত হব। কিন্তু শাস্ত্র, ইতিহাস, স্থাপত্য এবং বিভিন্ন আচার্য ও গবেষকদের মত অনুসারে দেখলেই আমাদের সব প্রশ্ন এবং সব বিভ্রান্তি সেখানেই সমাপ্ত হয়ে যায়। তবে একটা বিষয় আমাদের সবসময় মনে রাখা উচিত, মন্দিরের মূল উদ্দেশ্য কখনোই ভোগবৃত্তির প্রচার নয়। মন্দিরের মূল উদ্দেশ্য হলো উপাসনা, ভক্তি এবং আত্মার কল্যাণ। তাই কখনোই কিছু ভাস্কর্য দেখে পুরো মন্দির বা সনাতন ধর্ম সম্পর্কে সিদ্ধান্ত পৌঁছে যাওয়া উচিত নয়, বরং আমাদের উচিত বিষয়টিকে শাস্ত্র, ইতিহাস এবং সংস্কৃতির আলোকে বিচার করা। তবেই আমরা বিভ্রান্ত নয়, প্রকৃত জ্ঞান লাভ করতে পারবো। এইভাবে সত্যকে জানুন, শাস্ত্রকে জানুন এবং ভগবানের আরো নিকটে আসুন। আজকের এই ভিডিওতে আমরা শুধু কোণার্ক সূর্য মন্দিরের দেওয়ালে থাকা মিথুন মূর্তির কারণ এবং এর বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় ব্যাখ্যা জানলাম। কিন্তু কোণার্ক সূর্য মন্দিরের সম্পূর্ণ ইতিহাস শুধুমাত্র এই একটি বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই মন্দিরের নির্মাণ, স্থাপত্য, সূর্য মন্দিরের রথের রহস্য, চংবুক পাথরের কিংবদন্তি, ইউনেস্কো বিশ্বের ঐতিহ্যের মর্যাদা, আরো বহু অজানা তথ্য রয়েছে, যা এক ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা সম্ভব নয়। এই কারণেই আমি কোণার্ক সূর্য মন্দিরের সম্পূর্ণ ইতিহাস নিয়ে আরেকটি আলাদা বিস্তারিত ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওতে মন্দিরের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য অত্যন্ত সহজ ভাষায় তুলে ধরেছি। কিভাবে মন্দিরের সর্বোচ্চ চূড়ায় থাকা গম্বুজের চৌম্বকীয় শক্তির কারণে সমুদ্রপথে ভারতে আসা বিদেশিদের জাহাজ বিভ্রান্ত হয়ে পথভ্রষ্ট হতো।
এবং সম্পূর্ণ পৃথিবীকে আশ্চর্যান্বিত করা ভাসমান সেই সূর্যমূর্তি, যা অসাধারণভাবে মন্দিরের গর্ভগৃহে ভাসমানভাবে অবস্থান করত, ইত্যাদি আরো অনেক তথ্য। আপনি যদি কোণার্ক সূর্য মন্দির সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখুন। আমি ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।